أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা পরিমিতি করতেছিলাম 2022 সালের সিরিজের আমরা মানুষের ভুল করছি দিনাজপুর ভুল করছি বরিশাল বোর্ডের দুইটা সিলেবাস একটা করছি সিলেবাস একটা করছি এখন দেখতেছি বরিশাল বোর্ডের আরেকটা আছে ঠিক আছে আমরা আজকে সেটা করবো হ্যাঁ তো আমরা যদি এটা প্রশ্নটা দেখি তাহলে প্রশ্নটা হলো এরকম যে এখানে একটা প্রথমে উদ্দীপকে তো দুটো ছবি আছে একটা ছবি আছে এরকম এটা দেখতে কি মনে হয় নাম কি এটা নাম কি এটা কি আমার মনে হয় বাংলা এটা চেহারাটা কি দেখতে বুঝা যায় এটা কি হ্যাঁ ট্রাপিজিয়াম তো কতদিন এটা এইভাবে কি তাহলে এইভাবে খুব বললে না পড়াশোনা এখানে একটা বিন্দু দেখা দিচ্ছে এটা একটা বিন্দু দেখা দিচ্ছে এটা কি আমরা বলছে এটি সমান 7 সেন্টিমিটার এটি সমান 7 সেন্টিমিটার এটি সমান 7 সেন্টিমিটার বিসি সমান 12 সেন্টিমিটার বিসি সমান 12 সেন্টিমিটার এখান থেকে আমাদের আসছে যে গ নাম্বার প্রশ্ন মানে উদ্দীপকের প্রথমটা থেকে আসছে গ নাম্বার প্রশ্ন কত নম্বর প্রশ্ন গ বরিশাল বোর্ড 2022 এর 2 নাম্বারটা প্রথমত আমরা যে করবো সেটা হলো আমরা এখনো পর্যন্ত যা যা করছি ইম্পর্টেন্ট যা বলে আমরা দেখতেছি তবে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলোর ভিতরে ট্রাপিজিয়াম রম্বস সামুদ্রিক এগুলো কথা বোঝা যাচ্ছে এগুলো আমরা দেখিনি দেখছি দেখি না আমাদের আলোচনা করেছিল সমবাহু বৃত্ত তারপরে তোর যে আয়তক্ষেত্র তারপরে তোর কি বলে যে বেলন এসব নিয়ে সিলিন্ডার ঢুকি তো সব খারাপ হয়ে যাচ্ছে কাশি নাই কিন্তু কাশির কাজ করে দিলে একটু স্পিরিট যাবো না তারপর কাজ মন খুলে কন হাসুন মন খুলে যদি কাজটা হাসুন এই হোক আচ্ছা আসো তো তাইলে এখন আমরা বলছি যে এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো এটা একটা ট্রাপিজিয়ামের শর্ত হলো সমান্তরাল দুটো বাহু আর আরো সুন্দর করে বললে অসমান সমান্তরাল দুটো বাহু কি বলছি অসমান সমান্তরাল দুটো বাহু কত বলা হয়েছে অসমান সমান্তরাল দুটো বাহু এটা হলো ট্রাপিজিয়ামের শর্ত কি অসমান সমান্তরাল দুটি বাহু এটা সত্য এখন মাঝে মাঝে ট্রাপিজিয়াম পরে এভাবে লিখতে হবে বলছিলাম না দুনিয়ার কোনো ছবি পাবি না এটা যে ট্রাপিজিয়াম কোনো ছবি তৈরি দেখা যাবে কথা বোঝা গেছে কিন্তু এটা ট্রাপিজিয়াম কিন্তু অনেক বলা লাগে সেটা বিশেষ করতে জানে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম হচ্ছে কিচ্ছু তুমি একটা একটু করে মতো বুঝলাম তো মানে এইভাবে কেন ট্রাপিজিয়াম ওই যে কন্ডিশন কোনটা অসমান সমান্তরাল এই দুটো বাহু এবার বাহুগুলোর কাটতে দিন চিত্র দিয়ে না দিচ্ছি কথা বোঝা যাচ্ছে আমাদের তার করলে অসমান দুটো সমান্তরাল বাহু থাকে এটা ট্রাপিজিয়াম কথা বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন আমাদের ট্রাপিজিয়ামটাই আমার বলতেছে যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে কিন্তু সেটা আমার বলে না এটা ট্রাপিজিয়াম আমার বলে নাই ট্রাপিজিয়াম আমরা ধরে নিব এখন এটা ট্রাপিজিয়াম ধরে নিব এটা ট্রাপিজিয়াম বেটা এটার ক্ষেত্রফল বের করতে কইছে কেমনে এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে যে এবিসিডি এর ক্ষেত্রফল বের করো নিয়ম করলে একটু ভ্রমণ লাগিয়ে দেবে ক্ষেত্রফল বের করো ঠিক আছে কথা বলা গেছে এবিসিডি এর ক্ষেত্রফল বের করো ত্রিভুজ চতুর্ভুজ কিছু লেখা নাই লেখা আছে না আচ্ছা এবিসিডি চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করো আচ্ছা তিন চারটা বাহু হইলে তো আমরা জানি এটা চতুর্ভুজ চারটা হইলে আমরা কি জানি চতুর্ভুজ তোমার বাংলা সব মুক্তি করতে হবে তাহলে এটার মাধ্যমে আমরা লম্বের কাজটা শেষ করি ট্রাপিজিয়ামের কাজটা শেষ করে দিতে পারবো এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কথা বোঝা যাচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু কি বলছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কোনটা রে? বিসি আর এডি। কোনটা? এই বিসি আর কোনটা? যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্বকে এইচ দেব। কত ধরনের? ওই সমান্তরাল বাহু দুটোর যোগফল ইনটু এইচ। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এইচ। তিনবার বল জোরে জোরে। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এইচ। হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু কথা বোঝা গেছে? রো নিয়ে গেছে এটা না ধরবো ভাই। এটা পাপড় কই গেছে? একটা কিছু লেখা আছে, লেখাগুলো বাইরে লিখে দিয়ে দিতে হবে। লেখার মন্তব্য নিয়ে লিখে দিব, কোনো টেনশন ছাড়া। কথা বোঝা যাচ্ছে? আত্মীয়তা এটা এখন লেখাইতে গেছে বলে তার বাপের এখন আমি আবার বললাম যে তুই তো লেখাবি না, আমি মোলার লেখা আমি তো আর করা করিয়ে লেখা যদি তো রিয়েল আইন পরীক্ষা তো শেষ। এবার এটা পারবো যে ইচ্ছা তো চিন্তা হলো না। এখন আমাদের ট্রাপিজিয়ামের জন্য সমান্তরাল বাহুতে বললাম, সমান্তরাল বাহুদের মান কিন্তু আছে না? তাহলে আমাদের হাফ ইন্টু 7 12 যোগ 7 এটা হলো 12 আর এটা হলো 7 ইন্টু এইচ। 12 7 19 19/2 ইন্টু এইচ। শুধু এইচের মানটা জানলে কিন্তু নম্বর শেষ হয়ে যেত, ঠিক না? তাহলে এই কোন নাম্বার হবে না এমসিকিউ ঠিক আছে? এখন এই এইচ এর জন্য আমাদের সকল কাহিনী হলো এইচ এর জন্য। তাহলে আসেন আমরা প্রথমে কি করব? এইচ মানে কি? এইচ মানে হলো মধ্যবর্তীদের দূরত্বটা। তো দূরত্বের জন্য আমার প্রথম যে কাজটা আমি করবো সেটা হলো এখানে একটা বিন্দু দিয়েছি, তাহলে ধর আমি এতে কি এর উপর একটা লম্বা টানি, এতে কি এর উপর একটা কি টানি, লম্বা টানি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলবো? এখানে বলবো এ বি সি ডি ট্রাপিজিয়ামে এই লম্ব বিসি, এই লম্ব বিসি দিলাম কিনা? দিলাম তো। এই লম্ব যদি বিসি টানি তাহলে বি সমান ধরবো এক্স। বি সমান কত? বি সমান কত ধরবো? এক্স ধরবো। এটা সমান ধরবো এক্স। কত ক্লিয়ার? ব্যাপারটা খুব মর্মান্তিক। তাহলে কি দুই সাইডে বাহুমান বলবে না? হ্যাঁ বলে না আমাকে? ও আচ্ছা দিছে না, এ বি সমান এই 10 সেন্টিমিটার, এ বি সমান এই এ বি সমান এই ওইটা এভাবে দেয় নাই। এখানে আমার দুষ্টমি করছে, এটা এভাবে দেয় নাই। এখানে আরো কিছু দিতে মন দিয়েছে। এ বি সমান এই, এ বি সমান কত? এই এইটা এভাবে কথা বলা যাচ্ছে? দেখো ওরা এটা গতানুগতিক পদ্ধতিতে দেয় নাই, যে লম্বা আকার দিয়ে কথা ছিল, দেয় নাই। আমাদেরকে জামাই ভাড়া দিল এ বি সমান এই, মানে এটাকে দিছে এরকম করে দিছে। যাই হোক এটার মান দিছে 10। কত? 10। তার মানে এরকম অঙ্ক আর একটা আসে না, যেভাবে চেঞ্জ করছে, কারণ সবটা বেশি মেন ভেরিয়েবল। সিডি সমান 8 সেন্টিমিটার। এই যে সিডিটা, এই সিডিটা আমার মধ্যে 8 সেন্টিমিটার। সিডি সমান 8 সেন্টিমিটার। আমি খেয়াল করি না, আমি মনে হলো আরেকটা যে সুবিয়ে চলে গেছে। সিডি সমান্তরাল বিসি, এটা বলে দিচ্ছি যে এটি সমান্তরাল বিসি, এটা আমরা দেখতেছি সমান্তরাল বিসি, দেখতেছি না? আচ্ছা বি সমান x। এখন আমি যে বি সমান যে x নিলাম,
লিখলাম কি? তো আমার দুই বাহুর মান জানা আছে। দুই বাহুর মান কত হলো? এই যে এ বির মান এটা হলো 10 আর এর মান এটা কত? 10, ঠিক আছে? এখানে এই পুরো বিসির মান বলছিল 12, এই বিসিটা পুরো মান কত ছিল? 12 ছিল। তো 12 হইলে এই যে জায়গাটা যেটা বাকি আছে এটা কত? 12 বিয়োগ x সমান এখন এটা কত হবে? 12 বিয়োগ x। এটা হওয়াটা খুবই খুবই ডেঞ্জারাস ব্যাপার। আর এই যে এটা আছে না, আগে কি মনে হচ্ছিল আমাদের ব্যাপারটা এরকম ছিল যে আমরা এখানে যে টান মারছিলাম, এখানে টান মারছিলাম, তারপর এটা একটা সামান, এটা ভিতরে একটা আঘাত ধরে গেছিল, মনে আসছিল? যাই হোক, এখন আমাদের ওইভাবে করা লাগবে কিনা সেটা আমরা জানি না। আমরা এখানে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো সিডি 8 আর এই 10, তার মানে বুঝতে পারতেছি যে এটা সেম নয়, এটা সেম নয়। তো আমি এখানে এটাকে 8 লিখে দিই, এটা কত লিখে দিই? 8 লিখে দিই। তাহলে বাহু দুটো কিন্তু সমান হচ্ছে না, এই আর সিবি কি হচ্ছে না? সমান হচ্ছে না। তাহলে এখান থেকে একটা সমস্যা, বহুত বড় সমস্যা, এখান থেকে অনেক বড় সমস্যা। তাহলে এই ট্রাপিজমটা আমরা কেমন বাইর করব? কারণ আমাদের সকল চিন্তা থেকে এটা বাইরে, সকল চিন্তা থেকে বাইরে। আচ্ছা, এখন এটার মান যদি 12 বিয়োগ x, এটার মান কি? যে ইসি আর এটা কত? এডি না, এটা তো। এখন এটার মানকে আমি 12 বিয়োগ x বলতে পারতাম, কথা বোঝা যাচ্ছে? এটার মানকে আমি 12 বিয়োগ x বলতে পারতাম যদি এটা 10 আর এটা 10 হইতো, তাহলে আমরা এটাকে সামন্তরিক ধরতে পারতাম, বিপরীত বাহুগুলো সমান, কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমি তো এটা বলতে পারতেছি না। আবার এবি সমান এই সমান 10, সিডি 8, চতুর্ভুজ না, কোনো মিল নাই, কোনো মিল নাই, পুরাই অন্যরকম ব্যাপার। তাহলে ট্রাপিজয়েডের ক্ষেত্রফলের নিচের মানটা কেমন নেব? কথা বোঝা যাচ্ছে? কোনো মিল নাই। তো আমরা এখানে অনেকটা কাজ করতে হয়, সেটা হলো এটার দিকে আমরা যদি একটু তাকাই খুব মনোযোগ দিয়ে, এই শেপটাতে এটাও 10, এটাও 10, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কথা বোঝা? এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা জানি, সেটা হলো b/4 রুট ওভার 4a² মাইনাস b², এটা আমরা জানি। আবার যে কোনো ত্রিভুজের জন্য একটাই সূত্র আছে, সেটা যে কোনো ত্রিভুজের জন্য একটাই সূত্র আছে, যে কোনো ত্রিভুজের জন্য, সেটা হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আমরা এমন একটা অঙ্কে আছি এখন, যে অঙ্কের জন্য ভূমিটা তো x বলছি, ঠিক না? এটা আমরা x বলছি না, x বলছি না, এটা আমরা x বলি না। যে অঙ্কের আজকে আমাদের অঙ্ক ছিল কি এরকম, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা আমাদের জানা থাকবে। এটা বেসিক্যালি হওয়ার কথা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে x² + h² এত, কথা বোঝা যাচ্ছে? এটা হওয়ার কথা, কিন্তু আমাদের এটা হয়নি। কিন্তু আমরা এই ব্যাপারটাকে এভাবে ছেড়ে দিতে পারি না, এভাবে ছেড়ে দিতে পারি না, এটা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা আমরা এইকে আমরা ধরবো না, এই নিয়ে আমরা কাজ করব না, এই নিয়ে আমরা কাজ করব না। হয়তো এটা একটা ট্র্যাপ আমাদেরকে এইটা দিয়ে রাখছে, কথা বোঝা যাচ্ছে? কারণ এখানেও আমার ভূমির মানের অভাব, এখানেও আমার ভূমির মানের অভাব, আবার উচ্চতার মানের অভাব। তাহলে আমি অলরেডি আমার এটা একটা জানা রাশি আছে, এখানে আমি ক্ষেত্রফল পাচ্ছি না। আজকে যদি এটা থেকে আমি ক্ষেত্রফল বের করতাম, তাহলে এখানেও ক্ষেত্রফলের মান তুলনা করে ওখান থেকে অনেকটা জিনিসের মান বের করতে পারতাম। কিন্তু তারা আমাদেরকে পুরোটা অন্ধকারে রাখছে, কিন্তু এমন হওয়ার কথা ছিল না, ঠিক আছে? বেমানি করছে। আমরা আবার চলে যাবো আমাদের আগের অঙ্কে, কথা বোঝা যাচ্ছে? যেখানে
আমরা এখানে যে বিষয়টা এই লম্ব বিসি বলছিলাম আমরা ওইটা করব না। আমরা এখানে নিচ থেকে একটা লম্ব টানবো, যেহেতু এটা ই বিন্দু যা থাক ই বিন্দু আমরা নিব না, আমরা এখান থেকে টানবো, এটার বানাবো আমরা কি এফ বিন্দু। কি বিন্দু বানাবো? এফ বিন্দু। কথা বোঝা যাচ্ছে? আমরা বলবো এফ লম্ব বিসি। কি বলবো? এফ লম্ব বিসি। আর যেখানে এই বিএফ এর মান হলো এক্স, বিএফ এর মান কত? এক্স সেন্টিমিটার। কথা বোঝা যাচ্ছে? তাই এখন আমি এই পুরো জায়গাটাকে আমি বলতে পারবো 12 বিয়োগ কত? x, 12 বিয়োগ x। এখন এই যে আমি যে লম্বটা নিয়েছি এই লম্ব তো মান নাই, আছে? নাই, কিন্তু লম্বটাকে আমরা h বলতে পারি। কি বলতে পারি? h বলতে পারি। আবার এখানেও কি আমি একটা লম্ব টানতে পারি না? টানতে পারি কি না? তাই এটাও কি আমার h না? এটাও h কি না? আর এখানে যদি আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি, আমার এই জায়গাটা আমার মান আমারও বলছিল এই জায়গাটার মান হলো করে 7 সেমি। এটার মান কত বলছিল? 7 সেমি। কেমন আসবে টাইপের অঙ্ক? আর এর মান 10, এটা ছোট, আর এর মান বড়, এত করে 7 বলি। এই যা বলছে আমার, যা বলছে মানে ব্যাপারটা কি এরকম, ধরো আরে বাদ দিবে 1 প্লেট আর আবিরের যে 3 প্লেট সমান হলো, জাস্টিস হলো। হ্যাঁ, এখন নামিয়ে বাদ দিন কমপ্লিট মান জিনিসটাই লাগে। আচ্ছা যে এই জায়গাটাতে এখন আমাদের আগের মতো আসতেছে না, এখানে একটা ত্রিভুজ হইছে। এখন আমার কথা হলো যে এই যেখানে যে একটা টানলাম এটার নাম দিলাম জি। কি দিলাম? জি। এবার এখানে যে আমি বিয়োগ সমান আমি x এর নিয়ে ধরছি, তাহলে আমার এই যে পুরোটা যেটা কত? পুরো যেটা fc হলো 12 বিয়োগ x, 12 বিয়োগ কত? x। এখন আমার এখানে একটা সমকোণী ত্রিভুজ হইছে abf। কি সমকোণী ত্রিভুজ? abf সমকোণী ত্রিভুজ হইছে। এই সমকোণী ত্রিভুজে এই সমকোণী ত্রিভুজটাতে আমার x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু tan স্কয়ার, যেটা আমরা এক নম্বর সমীকরণ বলবো। কথা বোঝা যাচ্ছে? x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু কত? tan স্কয়ার। অতি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। মমতা জানেন না এটা? তোর পিথাগোরাস আঙ্কেল শিখেছিল না? শিখেছিল। তোর পিথাগোরাস আঙ্কেল আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে tan স্কয়ার এটা তো। এবার এই দিকে দেখতো এখানে কি একটা সমকোণী ত্রিভুজ হইছে কিনা? DCG, এই যে DGC, 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 এখানে একটা কি আছে? সমকোণী কি আছে? ত্রিভুজ আছে। এটাও কিন্তু আমার h, কারণ এই ট্রাপিজিয়ামের যে এই বিন্দু থেকে যে এটা দূরত্ব থেকে h না লম্বটা, কেন এটা সমকোণী ত্রিভুজ? এখানে এটার নাম হলো DG লম্ব BC, DG লম্ব আবার BC, DG লম্ব কি BC। এটা কোন বিন্দুতে সেট করছে? এটা G বিন্দুতে সেট করছে। DG লম্ব BC G বিন্দুতে সেট করছে। কোন বিন্দু? আর এখানে এই যে AF লম্ব BC টা কোন বিন্দুতে সেট করছে? F বিন্দুতে। কোন বিন্দুতে? F বিন্দুতে। কোন বিন্দু? F বিন্দু। কথা বোঝা যাচ্ছে কিনা? এখন এই জায়গাটার মান কত? এটা নিয়ে আমাদের প্রশ্ন না, তাহলে এটা আমরা কেমন করব? আমার এই যে পুরো যে এফজি মানটা আছে, এফজি মানটা কিন্তু এটার সাথে সাথে মিলে গেছে, ঠিক না? এটা কি ভিতরে আয়তক্ষেত্র রয়েছে এখন? কথা বোঝা যাচ্ছে? ব্যাপারটা একটু কি বলছিল? এই যেটা আর এইটা, কথা বোঝা যাচ্ছে? এটাতে আমি তুলনামূলক একটা আয়তক্ষেত্র করতে পারি না? পারি কি না? তাইলে এই যে ডিজিসি সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে এই যে এটার মানটা, এই সিজির মানটা আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে পুরো বিসি যে মানটা আছে, পুরো বিসি মানটাকে, এই যে পুরো বিসি মানটাকে আমরা বলছিলাম কত? 12 বলছিলাম না? এই 12 মানে হলো এখানে বিএফ, হ্যাঁ আচ্ছা এদিকে রাখো, বিএফ প্লাস এফজি প্লাস কত? জিসি। কথা বোঝা যাচ্ছে? বি প্লাস এফসি প্লাস কত? জিসি। তাহলে 12 ইকুয়াল টু বি এর মান কত? তো x ধরছি না? এফসি এর মানটা তো আমরা পাই এসি এডির মান মানে কত? 7। কত? 7, কারণ এফসি এর এডি দুটোটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল না? এটা তো বলতে গেছে না? 7। জিসি মান কোনটা? জিসি মান এটা। জিসি মান কত সেটা আমরা জানি না। তাহলে এখন দেখো জিসি মানটা বাইরে হলো। জিসি মান সমান হবে তাহলে কত? 12 থেকে x বিয়োগ 7 বিয়োগ, এগুলো দুটো পাশে চলে আসবে না? তার মানে কত দাঁড়াচ্ছে? 12 এর সাথে 5 বিয়োগ কত? x। জিসি মান কত দাঁড়াইছে?
5 বিয়োগ x এটা মান কত দাঁড়াইছে 5 বিয়োগ x বুঝা গেছে না বুঝা গেছে কেন বোঝা যায় না আমার পুরো BC মানে কত BF প্লাস FG প্লাস GC না তাহলে BF প্লাস FG প্লাস GC আমার এই BF এর মানটা কত x ধরছি না তাহলে আমি এটা x বসাইলাম আমার FG এর মান এটা কি এই যে FG টার AD টা সমান না সমান কি না কারণ এটা একটা আয়তক্ষেত্রের শেপ হইছে না তাহলে আমার FG এর মান কত 7 কারণ আমার এই যে FG টা বলছে AD সমান কথা বোঝা যাচ্ছে কিনা তারপর আমার GC এর মান জানি না এই GC এর মান বাইর করলে x আর 7 কে উপাশে পাঠিয়ে দিতে হবে না তাহলে পাঠিয়ে দিলাম 12 এর পাশে x আর 7 তাহলে বিয়োগ যাবে না তাহলে 12 7 গুণ 5 বুঝা গেছে বুঝা গেছে তাহলে GC মান 5 বিয়োগ x এখন এখান থেকে একটা সমীকরণ হলো ভূমি 5 বিয়োগ x হোল স্কয়ার প্লাস লম্ব h স্কয়ার ইজ ইকুয়াল টু কত 8 স্কয়ার এই যে লম্ব এই যে ভূমি লম্ব আর অতিভুজ কথা বোঝা গেছে এখন এখান থেকে একটু সুন্দর একটা পাবো 5 - x হোল স্কয়ার মানে কত 5 স্কয়ার - 2 * 5 * x প্লাস x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু কত 8 স্কয়ার না হ্যাঁ এটা কি জানো এবারে হোল স্কয়ার সূত্র লিখেছ না এটা বোঝা যাচ্ছে না এবার এটা কত সুন্দর 5 স্কয়ার মানে হলো 25 5 * 2 = 10x x স্কয়ার প্লাস h স্কয়ার মান কত এই যে 10 স্কয়ার না 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার বোঝা যাচ্ছে না আমি বুঝতেছ না কথা বোঝা যাচ্ছে এখন আমার এখান থেকে এই -10x টাকে রাখো এই ভাষা পাঠিয়ে দাও 8 স্কয়ার বিয়োগ 10 স্কয়ার বিয়োগ 25 8 স্কয়ার মানে 64 64 থেকে 100 গেলে কত -36 মাইনাস কত 25 কথা বোঝা যাচ্ছে আর তাহলে -36 - 25 মানে কত -61 তাহলে এই x ইজ ইকুয়াল টু হবে -61 ডিভাইড বাই মাইনাস কত 10 মানে কত পাওয়া গেছে 36 বিয়োগ 25 তাহলে কত পাওয়া গেছে হ্যাঁ 61 হলে -6.1 কত পাওয়া গেছে 6.1 সেন্টিমিটার x এর মান কত পাওয়া গেছে 6 কত 1 স্কয়ার কথা বোঝা গেছে এখন এখানে এটা কিছু করার নেই এটাকে এটা যদি বড় 6 হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো কথা বোঝা গেছে 6 হলে এটা আমাদের 8 দেওয়া আছে না এটা 6 হলে উচ্চতা না ঠিক আছে 6 হলে ভালো হতো তাহলে এবার দেখো x এর মানে আসো আমি এখানে এই জায়গাটাতে এই যে x এর মানটাকে আমি এখানে বসাতে পারি না h স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার বিয়োগ x এর মান হলো কত 6.1 হোল স্কয়ার পারি কি না বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে আমি এই যে x এর মান 6.1 এটা এখানে বসাচ্ছি এক নম্বরে তাহলে কত হয় দেখো তো 10 স্কয়ার বিয়োগ 6.1 হোল স্কয়ার 62.79 তাহলে এটাকে বর্গমূল করো 62.79 সুতরাং h ইজ ইকুয়াল টু রুট করো 62.79 7.92 ঠিক আছে 792 সেন্টিমিটার এবার h এর মানে জায়গাতে 7.92 লেখো এবার লেখো 19 গুণ 7.92 ডিভাইড বাই 2 বুঝলা 75.268 মানে 75.224 24 না শুধু 24 কি বর্গ সেন্টিমিটার আমরা বুঝা গেছে আল্লাহর মশাই বুঝা গেছে তাহলে আমাদের অঙ্কটা কি করছি ট্রাপিজয়েড ক্ষেত্রফলের জন্য এটা সূত্রটা আমরা জানি কিন্তু এটা লিখব না আমরা শেখার জন্য লিখছি কথা বোঝা যাচ্ছে আমি এখানে মিলে লিখছি আমাদের আলাদা অঙ্ক মিলে গেছে কথা বোঝা যাচ্ছে কিনা তাহলে অঙ্কটা আমাদের সাথে ওরা একটা ট্র্যাক দিছিল ওই সময় এটা আমাদেরকে একটা ট্র্যাক দিছিল যেটা আর কখনো দেখি নাই ঠিক আছে বরিশালের এমনি সমস্যা আছে ঠিক আছে এটা প্রমাণ করছে প্রশ্ন দিয়ে এখন তাহলে আমরা প্রথমে কি করছি এবিসিডি ট্রাপিজিয়ামে এফ লম্ব বিসি টাইছি এই এফ লম্ব বিসিটা বিসি কে এবিসিডি সেট করছে কথা বোঝা যাচ্ছে দড়ি বিএফ সমান কত 1 সেন্টিমিটার কথা বোঝা যাচ্ছে না তাহলে এর বিএফ সমকোণী ত্রিভুজ x স্কয়ার প্লাস h স্কয়ার গুণ 10 স্কয়ার কি হবে সমকোণী ত্রিভুজ তারপরে আবার কি হচ্ছে বিসি লম্ব বিসি টাইছি যেটা বিসি বাহুকে সি বিন্দুতে সেট করছে কোন বিন্দুতে বিন্দুতে তাহলে এখন এখানে জিসি এর মানটা বের করে দেওয়ার দরকার আছে এই ডিজির মানটা এই সমকোণী ত্রিভুজ লেখার আগে এই কাজটা করে ফেলতে হবে এখানে বিসি সমান 12
এই কাজটা করে ফেলতে হবে। সরি, এইটা না, এইটা এইটা করে ফেলতে হবে। কথা বোঝা যাচ্ছে? এটা আগে করে ফেলতে হবে। কথা ক্লিয়ার? অসুবিধা নেই, সাপ্লিমেন্ট গুলো সুন্দর করে সাজানোই আছে। এখন করে দেওয়ার পরে আমার এখানে এবার আমি লিখবো ডিসি সমমিতি লুজে এত স্কয়ার যোগ এত স্কয়ার সমান এত স্কয়ার। তাহলে এখান থেকে আমি সুন্দর করে x এর মানটা পাই গেছি। x এর মানটাকে আমি এক নম্বর সমীকরণ বসালে h এর মানটা পাই গেছি। h এর মানটা আমি ক্ষেত্রফল বসালে অঙ্ক পাই গেছি। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তার মানে অঙ্ক আগেরটাই শুধু ট্র্যাপ করে দিছে আমাকে এখানে একটা মানে বাড়তি মানে একটু বিপদে পড়ার জন্য ট্র্যাপ করছে, ঠিক আছে? মনে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার দিনে রক্ষা করছেন। পারা যাবে ইনশাআল্লাহ। এটা শিওর তো? তাহলে এটা বরিশাল বোর্ড 2022 একটা অঙ্ক। এখন বরিশাল বোর্ড 2022 আরেকটা আরো দুটো অঙ্ক আছে, সেটা কি গিয়া সেটা হলো একটা হলো এখন করে একটু দেখো 7:45 হচ্ছে না? আচ্ছা, এরপরে বলছি এখানে আসলে এই এটা হলো একটা সামুদ্রিক। তাইলে দেখো কথা শোনো, ট্রাফিজিয়াম আর সামুদ্রিক এই দুটো আমাদের সবচেয়ে বেশি কষ্ট ফলাতে পারে, এরকম স্পেশালি সামুদ্রিক। কথা বোঝা যাচ্ছে? এটা এটা আমি কাকে করব, এটা কথা বোঝা যাচ্ছে? আজকে তোমরা সবাই চলে যাও, আমি নিহকে আসসালামু আলাইকুম, আমি